কালীদহে অনেক রাত্রি হয়ে গেছে, এই রাত্রির মধ্যে আমরা ডিঙ্গা বাইতে পারবো না। তাই আমরা এই কালীদহে ডিঙ্গা বেঁধে বিশ্রাম করব। নিশি প্রভাত হলে আবার পুনরায় ডিঙ্গা বাইব। কেমন? তাই হবে। তাই কালীদহে ডিঙ্গাগুলো ভালোভাবে বেঁধে নাও, আমি ডিঙ্গার মধ্যে বিশ্রাম করছি। তাই হবে। সীমন্ত, সীমন্ত, কে কে আমার নাম ধরে আমায় স্মরণ করে এই কালীদহে? আমাকে জানতো আমার নাম? পদ্মাবতী, বলো। সীমন্ত তোমাদের দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, কি বলছো? বুঝেছি, দিব্য দৃষ্টিটাকে প্রদান না করলে সে আমাদের দেখতে পাবি না। সত্যি বলেছ। তাই আমার বরপুত্র সীমন্ত সদাগরকে দিব্য শক্তি আমি করলাম প্রদান। শ্রীমন্ত, ওগো ওই লতা পাতা সরস্বতী তিলোত্তমা সত্যভামা রম্ভাবতী এই কালীদহে উদয় হয়েছ। তোমার জন্য আমরা অপেক্ষা করছি। আমার জন্য? হ্যাঁ? এমন কি কারণে? কোথায় যাচ্ছ তুমি? আমি চলেছি পিতা উদ্ধারে দক্ষিণী পটনে। আমাদের ছেড়ে চলে যাবে? কেন কেন? এত সুখ ছেড়ে গেলে সারা জীবন তোমাকে দুঃখ পেতে হবে। তবে লতা জানো, হ্যাঁ, আজ আমি আমার জানিতে আমার দেবীকে আমি দর্শন করেছি, আমার দেবতাকে দর্শন করতে পারিনি। তাই তো আমি দেবতার সন্ধানে আজ দক্ষিণী পাটনে চলেছি। কি পাবে তুমি সেখানে গিয়ে? কেন? আমাদের কাছে থাকলে আমরা তোমাকে সুখে শান্তিতে জীবন নির্বাহ করে দেব। তাই বুঝি? হ্যাঁ, তাই তাহলে বলছি আমি আর- সীমন্ত, ওই নৌকায় না থেকে হ্যাঁ। তুমি আমাদের কাছে চলে এসো। এসো। তবে শোনো, আমি না চলেছি একমাত্র পিতা উদ্ধারের জন্য। পিতাকে দর্শন করব বলে ওই সিংহল থেকে পিতাকে উদ্ধার করে নিয়ে আমি উজানির পক্ষে ফিরে আসবো। ততদিনে আমরা হারিয়ে যাব, পাবে না। তাই তাই সময় থাকতে সাধনা করো বাঞ্ছনীয়। তুমি চলে এসো সীমন্ত। তুমি বলো লতা। ওই আরে হ্যারো এসো সাধুর বালা, হ্যারো এসো ওরে, আরে ও, আরে হ্যারো আরে এসো, এসো সাধুর বালা, এসো মোদের কাছে। আমি তোমাদের কাছে যাবো। যাবো লতা, আমি যাবো। ওই দীনবন্ধুর সঙ্গে যাবো, সত্য আমার কাছে যাবো, রম্ভাবতীর সাথে যাবো, আমি সকলের কাছে চলে যাবো। আমি যাবো। ছাড়িয়া না গেলে বাধা আর না পাবে ওরে। তুমি দাঁড়াও লতা। ছাড়িয়া না গেলে বাধা সত্য বলেছো লতা। আর না পাবে আজ হয়তো এই সমস্ত কিছুকে ছেড়ে দিলে আর কোনোদিনও আমরা পাবো না। তাই আমি যাবো তোমাদের কাছে। আর কোনোদিন একই কথা লতা। বলে সীমন্ত। আজ আমি তোমাদের কাছে যাব। হ্যাঁ, এই কালীদহে আমি ডিঙ্গার মধ্যে রয়েছি, আর তোমরা রয়েছে এই কালীদহে পবিত্র জলের উপরে। হ্যাঁ, আজ যদি আমি এই জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ ত্যাগ হয়ে যায়, না না কিছু হবে না তো। কেন মো, তুমি প্রাণ ত্যাগ করবে? তবে একটি কথা জানো, কি? আজ আমি পিতা উদ্ধারে যাব না, আমি তোমাদের সঙ্গে যাব। আর যদি আমি তোমাদের সঙ্গে আমাকে যেতে হয়, এমন কি বস্তু আমার ওরে সোনা রূপা লোকে বাঁধা কলাই মোরে। আজ তিলোত্তমা সরস্বতী উদয় হয়েছে কালীদহে, তাই তো যেন আমার বারবার তাদের কাছে যাচ্ছি। তাই আমি ওরে সোনা রূপা লোকে বাঁধা কলাই মোরে।
চলাবে। বেশ, আমি যাবো লতা, চলে এসো। তোমরা হস্ত বাড়িয়ে দাও, এসো, আমি তোমাদের সঙ্গে আরে তোমাদের এসো। কাছে যাবো। দাদা, আমি ওই লতার কাছে চলে গেলাম। এ কি দাদা? আজ তুমি ধরে যাচ্ছিস আজ তুমি আমার পথ অবরোধ করছো কেন? তুই জলের মধ্যে কেন ঝম্পন দিয়ে যাচ্ছিস? কেন তুমি কি কিছু দর্শন করতে পারছো না? না তো সীমন্ত বলো লতা, আরো অনেক কিছু দেব তোমাকে। আর এমন কি বস্তু দেবী আমার? সুন্দর কামিনীর সহিত বিয়ে দিব রে। আর সুন্দর কামিনীর সহিত বিয়ে দিব রে। ওই সুন্দর কামিনী দিয়ে তোমার বিয়ে দেব। আমায় বিয়ে দেবে, আর এমন কি বস্তু দেবে আমায়? ফুলের মালা গলায় দিয়া সাজাইব রে। আমি যাবো, আমি তোমাদের কাছে যাবো। ওগো লতা, আমি তোমাদের কাছে যাবো। আর ফুলের মালা গলায় দিয়া সাজাইব রে। তবে দাঁড়াও লতা, এই ফুলের মালা তোমার গলে পরিয়ে আমি জানতে চাই আজ আমার ঘরে রয়েছে কি জানো? এই আমার গলে রয়েছে কুঞ্জমাল্য। এই কুঞ্জমাল্য আমার গলে শোভা পায় না, না তাই বুঝি তোমরা তুমি এত সুন্দর তোমার গলে ফুলের মালা শোভা পায়। তাই ওই বিয়া সুতোর মাল্যখানা আমার গলে পরিধান শোভা করতে পাবে। দেবে। আর এমন কি বস্তু দেবে? সোনার মুকুট দিয়া সাজাইব রে। আর সুন্দর কামিনী বালা সেবিবে চলো। আমি যাবো লতা, আমি তোমাদের কাছে যাবো। আরে এসো। আমি তোমাদের কাছে যাবো লতা। সীমন্ত, আমাদের কাছে এলে সুন্দর সুন্দর কামিনীরা তোমার চরণ সেবা করে দেবে। কিন্তু একটি কথা জানো লতা, ভাই আজ আমি তোমাদের প্রাণ ভরে দর্শন করতে পারছি, কিন্তু আমার সঙ্গে রয়েছে কান্ডারি দাদা, সে যে তোমাদের দর্শন করতে পারছে না। সীমান্ত। তাই তাই আমাকে তোমাদের কাছে যেতে দিচ্ছে না। ও তো দিব্য দৃষ্টি নেই, তাই বুঝি? কিন্তু তুমি দিব্য দৃষ্টিতে আমাদের দেখতে পাচ্ছ। তাহলে তার এমন কি দৃষ্টি রয়েছে? তাই তোমাকে আগলে রাখছে, তুমি চলে এসো। আমি চলে যাবো। ছাড়িয়া নাগে আজ এই সামান্য সুযোগ চলে এসো। আমি যাবো, আমি যাবো, তোমাদের সঙ্গে যাবো। আমি তোমাদের সীমন্ত সদাগর আমাদের মায়ায় মোহিত হয়ে গেছে, তাই আমরা এই মুহূর্ত অদৃশ্য হয়ে যায়। আরে হ্যাঁ রো এসো বাবা, হ্যাঁ রো এসো। আজ দেখতে দেখতে যেন এই কালিদহে কমলের বিকশিত কমল রূপ যেন অদৃশ্য হয়ে গেল। না জানি এমন কি দর্শন করলাম আমি কালিদহে। শুনতো হ্যাঁ, হ্যাঁ। বিনা মাতাকে আজকে হাতে হাত রেখে তার সঙ্গে সত্য করে তুই আজ এসেছিস পিতা উদ্ধারে। এ কি বলেছো দাদা? আর তুই এইসব কি চোখের মধ্যে দেখতে পাচ্ছিস? কই আমি তো দেখতে পাচ্ছি না কিছু। তুমি দেখতে পাচ্ছ না তাই না? তুমি জানো তুমি কেন দেখতে পাচ্ছ না? তোমার রয়েছে চর্মচক্ষু, তোমার কাছে রয়েছে চর্মচক্ষু অর্থাৎ মরা চক্ষু। এই মরা চক্ষু দিয়ে মানব দর্শন করতে পারবে, পশু পাখি দর্শন করতে পারবে, কোনোদিন দেবী দেবী দর্শন করতে পারবে না। কিন্তু দেবদেবীকে আমরা দেখে কি করব? আমরা তো যাবো পিতা উদ্ধারে। সত্যই বলেছো দাদা, আজ আমরা দেবদেবী দর্শন করে কি করবো তাই না? কিন্তু জানো এই কালিদহে যে আমি কমলের রূপ দেখলাম, তাই এমন কি দেখলাম বলবো? বলো এই কালিদহে এমন কি রূপ আমি দর্শন করলাম, কেমন তার রূপ তুমি একবার খুলে বলো। তুমি শ্রবণ করবে। হ্যাঁ নিশ্চয়। ও কালী কমলিনী চান
বদনে বলো রাম কালে কালে কমলে রাম। কালে তাই কি দর্শন করলাম জানো? বল। আরে সরস্বতী কি বাজে রামা এই থেকে সরস্বতী কি বাজে রামা এই থেকে আজ এই কালীদহে 10-10খানা চাঁদ দর্শন করলাম। তুমি কয়খানা চাঁদ দর্শন করেছো? আমি তো একখানাও তো একখানা। আমি 10খানা চাঁদ দর্শন করলাম জানো? আমি তো একটি বলি দশ লোকে 10 যে চন্দ্র ভাসে আমি বুঝতে পেরেছি তো তুই যেসব দর্শন করেছিস হ্যাঁ দাদা, সেসব জিনিস তো আমাদের দেখে কোনো লাভ হবে না। সত্যই বলেছো দাদা, কিন্তু যা দর্শন করেছি হয়তো কোনোদিন আমি আর দর্শন করতে পারবো না। কিন্তু তবে জানো দাদা, আমরা তো দেখতে পেলাম না। তুমি দেখতে পারি না না কেন জানো? তোমার রয়েছে চর্মচক্ষু, আমার রয়েছে দিব্য চক্ষু। তাই কারণ আমি আত্মা শক্তি মহামায়া বরেরই সন্তান। আমরা এতগুলো মাঝে কেউ দেখতে পেলাম না রে ভাই। তোমরা সকলেই চর্মচক্ষু দাদা, তাই ওই মরা চক্ষু দিয়ে কোনোদিন দেবী দর্শন হবে না। তবে জানো দাদা, এই কালীদহে কমলে কামিনী রূপ দর্শন করে আমি কোথায় চলেছি, কিসের কারণে সব যেন ভুলে গেছি। তাই তোমাকে দিশা করে দিতে হবে জানো। ও আমায় দিশা করে দেবে দাদা। নিশ্চয়। ও কান্ডারি দিশা করাও রে, কান্ডারি দিশা করাও রে, ও হে কান্ডারি ভাই দিশা করাও, বলিও রে দিশা করাও রে।
বলি ওরে সাহারা আজ এই রাজ্যের মায়া মায় দিশা করে দেবে এমন কি আমি ভুলে গেছি জানো তাই বলবো দাদা নিশ্চয় ও বলি দাদা